অল্টারনেট কন্টেন্ট নিয়ে কিন্তু তোমরা অনেকেই বা অনেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু একটা দ্বিধায় রয়েছে যে অল্টারনেট কন্টেন্টটা ইউটিউব আবার এটা কি নিয়ে আসলো। সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইউটিউব কিন্তু মনিটাইজেশন পলিসি নিয়ে আরেকটা নতুন আপডেট নিয়ে এসছে, যেটার নাম দিয়েছে অল্টারনেট কন্টেন্ট। বন্ধুরা, এই অপশনটা কিন্তু এর আগেও ছিল, যেটা গুগল ক্রোমের মাধ্যমে যদি তোমরা ভিডিও আপলোড করতে তাহলে কিন্তু তোমাকে সেই জায়গাটা এই অপশনটা ফিল করার অপশন ছিল। বাট এখনো পর্যন্ত ওয়াইটি স্টুডিও কিংবা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এই অপশনটা এই নতুন কিন্তু নিয়ে এসছে। তবে প্রত্যেকটা ভিডিও যখনই তোমরা আপলোড করতে যাচ্ছ না কেন, তোমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে ইউটিউব কিন্তু মনিটাইজেশন পলিসি নিয়ে আরেকটা ভীষণ বড় আপডেট নিয়ে এসছে। বন্ধুরা, এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারেরই জেনে রাখা প্রয়োজন, কারণ সে নতুন হোক বা পুরনো, তার কিন্তু এই অপশনটা সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। তোমরা যদি এই অপশনটা সম্বন্ধে বা এই অল্টারনেট কন্টেন্টটা সম্বন্ধে যদি তোমরা না জানো, তাহলে এমনও হতে পারে যে তোমার চ্যানেলটা হয়তো কখনো মনিটাইজই না হতে পারে। কারণ এই অল্টারনেট অপশনটা কি, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় তোমাদেরকে জানাবো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। সো বন্ধুরা, এই অল্টারনেট অপশনটা কি এটা জানাবার জন্য বা তোমাদেরকে দেখাবার জন্য লাইভ প্রুফ, তার জন্য আমি চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসবার পর আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আমি আপলোড করে তোমাদেরকে দেখাবো। তো আমি কি করবো, এই প্লাস অপশানে ক্লিক করব, এখান থেকে যে কোনো একটা ভিডিওটাকে আমি চুজ করে নিলাম। নেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব, দেখতে পাচ্ছ প্রথমে আমার টাইটেল রয়েছে, তারপর ডেসক্রিপশন, তারপর আমার ভিজিবিলিটি, অডিয়েন্স, লোকেশন, এবং তার নিচে যদি আমরা আসি, দেখো এখানে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। আর যেই কন্টেন্ট নিয়ে আমার এই ভিডিওটা, সেটা হচ্ছে দেখো এই অপশানটা অল্টারনেট কন্টেন্ট। তো এই অল্টারনেট কন্টেন্টটা কি, তো যদি আমরা এই অপশানের এখানে ক্লিক করি, এই ধরনের একটা পেজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে। দেখো, তোমাদের যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে আপডেট করা না থাকে, তাহলে তোমরা আপডেট করে নাও, তাহলেই দেখতে পাবে এই অপশানটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো অনেকেরই প্রশ্ন বা অনেকেই আমাকে কমেন্ট করেছে বা লাইভেও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে দাদা, এই অল্টারনেট কন্টেন্ট অপশানটাকে আমরা কোনটা সিলেক্ট করব, ইয়েস করব না নো করব। সো বন্ধুরা, এই অল্টারনেট কন্টেন্ট অপশানটাকে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমাদেরকে ইয়েস করতে হবে না নো করতে হবে, বা কখন ইয়েস করতে হবে কখন তোমাদেরকে নো করতে হবে, দুটো অপশানে কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো এবার আমরা কি করব, এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, ডাইরেক্টলি আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমরা কোথায় চলে যাব বলো তো, গুগলে। ঠিক আছে, আমি গুগলে এসে এখানে সার্চ করব ইংলিশ টু বেঙ্গলি। দেখো, এখানে তোমাকে ইংলিশ টু বেঙ্গলি সার্চ করলাম। সার্চ করবার পর আমরা এন্টার টেক্সটে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে আমার যে স্ক্রিনশটটা নিয়েছি, আমি সেই স্ক্রিনশটটাকে নিয়ে নেব। নিলেই তোমরা এখানে দেখতে পাবে, দেখো কি বোঝাতে চাইছে, জাস্ট তোমরা একটু দেখে নাও। মানে কি বলছে, একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখা যা তারা করেননি বা বলেননি। মানে তুমি এমন কোনো ভিডিও আপলোড করছো যেটা তোমার নয়, বা এমন কোনো কথাও বলছো বা ভয়েস ওভার অ্যাড দিচ্ছ যেটাও তোমার নিজের নয়। তাই এখানে তোমাকে কি করতে হবে, এই ইয়েস অপশানটাকে সিলেক্ট করতে হবে। আর তার নিচে দেখো একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে। মনে করো তুমি যেই ভিডিওটা আপলোড করছো সেটা একটা বাস্তব ঘটনা, কিন্তু সেটাকে তুমি পরিবর্তন করে দিয়েছো বা নাম পরিবর্তন করে দিয়েছো। কোনো মনে করো এই জায়গাটার নাম যদি হয় কলকাতা, তুমি এটাকে পাল্টে দিয়ে দিয়েছো দিল্লি। এটাও যদি করে ফেলো, তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে। এবং তারপরে যে অপশানটা দেখো, বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করা। মানে এমন একটা কন্টেন্ট তুমি ইউটিউবে আপলোড করেছো, মানে তুমি এডিটিংয়ের মাধ্যমে বা ভয়েস ওভারের মাধ্যমে তুমি বোঝানোর চেষ্টা করেছো, যেটা বাস্তবে এমন কোনো দৃশ্য বা ঘটনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যদি তুমি সেই ধরনের কন্টেন্ট আপলোড করে থাকো, তাহলে তোমাকে এখানে ইয়েস বা হ্যাঁ করতে হবে। আর যদি তুমি এগুলোর মধ্যে কোনোটাই না করে থাকো, তাহলে তুমি এখানে না অপশানটাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি এটা না করে থাকো, তাহলে কি হবে, তোমার চ্যানেলটা যদি মনিটাইজ হয়েও থাকে, তাহলে ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিতে পারে। এবং যদি চ্যানেলটা মনিটাইজ না হয়ে থাকে, তাহলে তোমার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখনও কিন্তু ইউটিউব ডিমনিটাইজ বা রিউজড কন্টেন্টে ফেলতে পারে, বা ইউটিউবের যত মনিটাইজেশন পলিসি আছে তার মধ্যেও কিন্তু তোমার চ্যানেলটা পড়তে পারে, এবং সেক্ষেত্রে তোমার চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। এবং দেখো, এর নিচে এখানটা যদি দেখো, এই ডেসক্রিপশনটা কি লেখা রয়েছে, ইউটিউবের নীতি অনুসরণ করার জন্য আপনার বিষয়বস্তু পরবর্তিত বা সিনথেটিক এবং বাস্তব বলে মনে হয় কিনা তা আমাদের জানাতে হবে। মানে এটা কতটা সত্য বা মিথ্যে সেটা কিন্তু ইউটিউবকে জানাতে হবে। এবং দেখো কি বলছে, এর মধ্যে রয়েছে বাস্তবসম্মত শব্দ বা আল বা অন্যান্য সরঞ্জাম দিয়ে তৈরি ভিজুয়াল উদাহরণ দেখুন। হ্যাঁ নির্বাচন করা আপনার সামগ্রীতে একটি প্রকাশ যোগ করে। মানে কি বলতে চাইছে, যদি এখানে তুমি হ্যাঁটাকে সিলেক্ট করে নাও, তাহলে এটাই বোঝাচ্ছে যে আপনার সামগ্রীতে একটি প্রকাশ যোগ করে। মানে তুমি কোনো না কোনো কন্টেন্ট অ্যাড করেছো এর মধ্যে, মানে অন্যের কন্টেন্ট তুমি কিছু না কিছু ইউজ করেছো, যেটা তোমার নিজস্ব নয়, বা তুমি যেটা এই প্রকৃতিতে বা
এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা তুমি ভিডিও বানিয়েছো বাস্তব, মানে এখানে হ্যাঁটাকে সিলেক্ট করতে হবে। আর যদি এমন কিছু না হয় থাকে, তুমি অরিজিনাল কন্টেন্ট ইউজ করছো, তোমার নিজের কন্টেন্ট, নিজের ভয়েস, নিজের ফেস, তাহলে তুমি এখানে নাটাকে সিলেক্ট করবে। সো বন্ধুরা, এটাই কিন্তু নতুন একটা আপডেট যেটা তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন ছিল, তাই তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগে।